আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি একটা নতুন চ্যালেঞ্জ করতে যাচ্ছি। সেই চ্যালেঞ্জটা হলো আমি 1 মাস টুর্নামেন্ট খেলবো, সোলো এবং ডুও টুর্নামেন্ট, অ্যাপ টুর্নামেন্ট, এবং সেই টুর্নামেন্টে যত টাকা ইনকাম করব তত টাকায় ইভো ম্যাক্স করতে লাগাবো। তো বেশি প্যাচাল না পারে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো ম্যাচের শুরুতেই আমরা নেমে যাচ্ছি বারমুডাতে। আর প্রথম টুর্নামেন্টটা হচ্ছে ডুও টুর্নামেন্ট। আর ডুও হোক বা সোলো ম্যাচ হোক, আমরা যত টাকা ইনকাম করব সব টাকায় গান ম্যাচ করাতে খরচ করব। একদিন 2 দিন করে যত হিসাব হয় গোটাটা আপনাদের সামনে তুলে ধরবো। তো আমরা নেমে যাচ্ছি সর্বপ্রথম মিলে এখান থেকে আমরা ল্যান্ডিং করব 600 মিটার দূরে থেকে। আর আমাদের এই ফুল জার্নিতে আপনারা আমার পাশেই থাকবেন। তো মিলে নামার সাথে সাথে দেখি আমাদের সাইডে বাম দিকে দুটো এনিমি নামছে। তাই আমরা দেরি না করে তাড়াতাড়ি এনিমিদের মারার জন্য লুট করে দিয়েছি সামনে 500 টকের এখান থেকে আমরা যাই ভেস্ট হেলমেট কিনবো। ভেস্ট হেলমেট কেনার পরে এনিমিদের উপর রাশ করে দিব। আমি যাই তাড়াতাড়ি ভেস্টটা কিনে দিই, কারণ ভেস্ট বেশি খুঁত থাকে না। আমাদের ফুল লুট হয়ে গেছে, এখন শুধু হিট লিস্ট পারে এনিমিকে মারার পালা। আমি আমার টিমমেট থেকে কয়েন ডিসি কয়েন যাই এখান থেকে হিট লিস্ট পারলাম। হিট লিস্ট আমাদের পাশেই এই মাল্টি উইন্ডোতে এই অনলি কিলারের উপর পড়ছে হিট লিস্টটা। তো যেই ভাবার সেই কাজ, আমি এখন রাশ দিয়ে দিব এনিমির পরে। আমার টিমমেট আবার ওই ঘরে পেট মারছে, পেট মারার পর দেখে যে একটা এনিমি। এখান থেকে ভালো একটা লঞ্চ প্যাড বাইরে এনিমির ছাদের উপরে চলে যাব। দেখেন লঞ্চ প্যাড নিয়ে আসার সময় দেখি জানলার ওখানে বসে আছে এনিমি। আমি এখানে হোল্ড করতেছি এনিমিকে জানলার এখান থেকে মারা যায় কিনা। পরে যায় দেখি এনিমি টিমমেট আবার দূর থেকে আমাকে মারতাছে। আমি আবার তাড়াতাড়ি নিচে নামার পরে এনিমিকে খুঁজতেছি, এনিমি কই। দেখি এখানে একটা ল্যান্ডমাইন লাগানো আছে। আমার টিমমেটের ভুলের কারণে আমিও ল্যান্ডমাইনে ড্যামেজ খাই যাই, আমার টিমমেটও ল্যান্ডমাইনে ড্যামেজ খাই যায়। একটু হালকা সরে আসছি, দেখি আমার ওই টিমমেটের উপরে ওই এনিমিটা রাশ মারা দিছে। রাশ মারা দেওয়ার কারণে আমার টিমমেট নক হয়ে গেছে। আমি তাড়াতাড়ি প্যাক করে আমার টিমমেটকে হিল দিবার চেষ্টা করলাম, পরে যাই হলো না কো, এনিমি ঢুকে গেছে। আমি তাড়াতাড়ি এনিমি নক করে দিলাম। নক করার পরে এখানে ইউএবি লাইট মারছি। ইউএবি লাইট মাইরা তাড়াতাড়ি আমার টিমমেট রিভাইভ দিয়ে ফুল হেলথ করে নিছি। ফুল হেলথ করে নেওয়ার পরে আমি ওই এনিমিটারে খুঁজতেছি যে এই এনিমিটা কই পাইতাছি না। দেখি আমার টিমমেটের মাথা লাল। পরে যায় দেখি এখানে ওয়াল লাগাই আছে, আমার টিমমেটও বাইসা আছে। পরে এদিকে আসতেছি, আমার টিমমেট বলতেছে সামনে এনিমি। আমি এখন কই এনিমি? পরে যায় দেখি যে আমার পিছনে এনিমি। আমার টিমমেট বলতেছে যে এনিমিরে মনে করো ওরে কিল দিতে। তা আমি একটু হালকা ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম, পরে যায় হলো না কেউ। আমার ওই টিমমেট আবার মনে করা যে নক হয়ে গেছে। নক হওয়ার কারণে আমি আবার তাড়াতাড়ি এই এনিমিকে হেডশট মেরা ফিনিশ করে দিলাম। ফিনিশ করে দেওয়ার পরে একটু লুট করতেছি। আমার টিমমেট আমার বলতেছে ভাই রিহাইভ দাও। আমার টিমমেট রিহাইভ দেওয়ার পরে আমি ভাবতেছি এখন কই এনিমি আছে। লাস্টে যাই আবার না পারলাম, এখান থেকে আমি ওই পিকের এদিকে চলে আসলাম। আসার পরে দেখলাম লঞ্চ প্যাড ধরা যে এই সামনে ওয়াল লাগানো আর নিচে দূরে এনিমি। আমি আবার আমার টিমমেটে বলতেছি ভাই একটু হোল্ড করে দুইজন মিলে একসাথে ফায়ার দিলেই এনিমি মনে করেন একটা নক হয়ে গেলে সরাসরি রাশ করে দিব। আমি একটু হালকা উপরে দিয়ে গেলাম, যাই দেখি যে এনিমি গুলা মনে করেন যে মারা যায় না কি। এনিমি আমার দেখতে পাওয়ার পরে সাথে ফায়ার করে দিছে। ড্যামেজ দেওয়ার পরে আমি একটু হালকা উপরে আসে একটু ভেস্টে সব ঠিক করে এখন খালি এনিমির জন্য অপেক্ষা করতেছি। একটু হালকা পিক দিলে আমি মনে করেন যে এনিমিটা ড্যামেজ দিয়ে নক করে দিব। একটু পিছনের দিকেও খেয়াল রাখতেছি যেন পিছন দিক থেকে এনিমি না মারে। তারপরে দেখেছি ভাই এনিমি একটু হালকা একটু পিক দিছে। পিক দেওয়ার পরে আমি একটু দুটা শট মারলাম। তো এনিমি আবার আমার যে টিমমেট আছে সেই টিমমেট আবার সেই এনিমিকে আবার নক করে দিছে। নক দেওয়ার পরে আমি একদম মেবজেল মাইরা সরাসরি রাশ করে দিতেছি ওর উপরে। যেহেতু এনিমিগুলো নক হয়ে আছে আমি দেরি করতেছি না, সবগুলো এফজেল মায়েরা দেখেন ভাই 43 করে দুরা শট খাইছে। শট খাওয়ার পরে আমি সরাসরি রাশ মারা দিতেছি এখানে সুপার ইনহালার মায়েরা। পরে যাই দেখি ভাই দুইজনের উপরে ডেকে পড়া আছে, দুইজনায় মেরি মারতেছে। আমি এখানে একটা ফ্রিজ গ্রেনেড মারলাম কিন্তু এনিমি ওয়াল মারা দিছে। আমি আর দেরি করতেছি না, যখনই আমার টিমমেট আসছে সরাসরি আমি এখানে তার মায়েরা হচ্ছে ক্যারেক্টার ইউজ করে উপরে রাশ দিছি। রাশ দেওয়ার পরে দেখি ভাই দুটা এনিমি একদম কেসি মেসি লাগায়া আমার মনে করে ড্যামেজ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। আমার টিমমেট আবার কি ভুল করছে ভাই, কেসির উপরে আবার সরাসরি রাশ মারা দিছে ভাই। তারপর আমি ওয়ান শট দিয়ে একটা নক করেছি, মানে কেবল একটু কিল ফিনিশ দিব। পরে যাই দেখি যে এনিমি আবার তারাই মনে করে যে তার টিমের রিহাই দিচ্ছে। আমিও তো আবার নাসের বান্দা কোনো কিছু না না ভাই এনিমি মনে করুন দুইজনের ভিতরে ঢুকে যায় একটা নক করছি, একদম দুইটারে ফিনিশ করে দিছি ভাই, একদম প্রো প্লেয়ারের মতো। আমার টিমমেট আমার খেলা দেখার পরে কাছে ভাই তুমি আমার একটু কিল দাও। ওরে মরে গেছে ভাই, কেন ওরে কিল ভাই বলেন দিকে একটু।
তো আমি আর এখানে বেশি দেরি করবো না এখান থেকে সব একটু হালকা পাতলা লুট করে মনে করেন যে ওখানে দিকে চলে গেছে। যখনই আমি উপর থেকে নিচে নামতে দেখেছি উপরে আবার ফাইট করতেছে ভাই, মানে কোন এক প্যারার ভিতরে পড়ে গেছি ভাই। কোন এখান থেকে সুপার ইনার মেরা ভাবতেছি এখানে কোন দিক থেকে চলে যাবো পরে দেখালাম যে না এদের লোক আর ফাইট করবো না কো, আমার শুধু টপ ধরতে হবে, কিল টিল একটু হালকা পাতলা আছে এখান থেকে ঘুরে যায়, এখান থেকে ঘুরে যায় ওজনের ভিতরে যাবো ভাই। সেইভাবে যে হওয়ার সেই কাজ আমি একটু মনে করেন ওজনের ভিতরে চলে আসলাম। চলে আসার পরে দেখি যে বামের দিকে এনিমি ভাই, দেখেন এটা বামের দিকে এনিমি, পিছের দিকে এনিমি ভাই, পিছের দিকে এনিমি আবার মনে করেন যে আমরা দেখা যাচ্ছে ভাই। আমি মনে একটু চাপের মধ্যে পড়ে গেছি, চাপের মধ্যে পড়ে গেছি বলতে আমি কোন দিকে যাবো ভাই, সোজার দিকে যাবো নাকি পিছনের দিকে যাবো, একটু হালকা করে মনে করেন যে বৈশা মানে এমনভাবে যাচ্ছে এনিমি না দিতে পারে, এনিমি আবার দেখে ফেলাচ্ছে ভাই, দেখার সাথে সাথে মনে করেন ফায়ার দিয়ে ফেলাচ্ছে। পরে যাই পিছনের দিকে দেখি ভাই, পিছনের দিকে দেখি ভাই, এই পিছনের দিকে আর মনে করেন যে একটা সোলো একটা এনিমি আছে, দুও মানে সোলো আছে, দুও এর মতো এক সিচুয়েশনে পড়ে গেছে ভাই। আমি এখান থেকে চাইলাম যে ভাই না একটা কিল নিবো ভাই, পরে মানে কোন জায়গায় ভাই ফায়ার দিছি ভাই, কোন এনিমিটা ফায়ার দিছি ভাই মাথায় মনে করেন ঠিক থাকে না ভাই। দেখেন ভাই লাস্টে এখানে 72 ড্যামেজ দিচ্ছি ভাই, মনে করেন যে এই বামের এনিমিগুলো আমার লোকেশন পাই গেছে, এই পিছের এনিমিগুলো লোকেশন পাই গেছে। দেখেছি ভাই সামনের দিক থেকে আর এনিমি আসতেছে ভাই, একটা সুন্দর একটা হেডশট মারা দিলাম ভাই। তো যখন এই এনিমিটারে মনে করেন ফিনিশ করতে যাবো ভাই, দেখি তার টিমমেট একদম মনে করেন যে সুপারম্যানের মতো আইসে মনে করেন যে প্যাক করে ফেলাছে। প্যাক করে লাভ কি ভাই, আমার কাছে যে ওই টিম বুস্টার আছে, টিম বুস্টারের কারণে মনে করেন যে তার সেই টিমমেট আছে, ওই এনিমি টিমমেট আছে, তাই মনে করেন ফিনিশ হয়ে গেছে। ফিনিশ হয়ে যাওয়ার পর আমি একটু হেল্প করতেছি যে এনিমি একটু পিক দেখ, পরে যাই দেখি ভাই এনিমি লঞ্চ প্যাড মায়েরা কোথায় যেন চলে গেল ভাই। আমি খুঁজতেছি এনিমি কই, সামনে পরে দেখি সামনে একটা ওয়াল, আর ওই এনিমি মনে করেন যে আমার ড্যামেজ দেওয়া শুরু করে দিয়েছে। আমি খালি ভয় পাইতেছি ভাই এই ডানের এনিমিগুলো যেন ভাই আমার না মারতে পারে ভাই। এখান থেকে টেডিকেট মাইরা ভাই এই ডানের এনিমিগুলাতে একটু দেখলাম যে ডানের এনিমিগুলো আর উপরে আসবে না, তো তার জন্য আমি এই বামের যে সোলো এনিমিটা আছে এই সোলো এনিমিটার উপর রাশ মারা দিব ভাই। যখন একটু ফায়ার দিলাম ভাই এনিমি ওয়াল মারা দিছে, আমার কাছে দেখতেছি ভাই গ্রেনেড মেরে আছে নাকি, পরে যা দেখি ভাই গাছের সামনে এনিমি ভাই। আমি তাড়াতাড়ি ভাই এখান থেকে গাড়িটা ইউজ করে মনে করেন যে এনিমিটা ড্যামেজ দিলাম ভাই। কতটি শট মারা লাগছে ভাই, 4টার মতো শট মারা লাগছে ভাই, মানে কি এনিমি যে খায় আসে ভাই আল্লাহ জানে ভাই। মানে এটা যতই ড্যামেজ দেয় ভাই কোনো লাভ হয় না ভাই, একদম মানে ফুল ড্যামেজ দেওয়া লাগে ভাই, একটু হালকা দূরে থেকে ড্যামেজ দিয়ে দিই ভাই। ওই এনিমিগুলো কেমনে যে হয় ভাই। তারপরে ভাই এখান থেকে ওই এনিমিটা মারা দিকে আস ভাই, টপ করে ভিতর মানে টপ করে চলে আসছে ভাই। পরে দেখতেছি ভাই কই এনিমি, পরে যাই দেখি ভাই নিচে দুটা এনিমি ভাই, লঞ্চ প্যাড ধরে আবার দুটা এনিমি ভাই আমার দেখা ফেলেছে ভাই। আমি তাড়াতাড়ি ভাই দুটা শট লাগালাম ভাই, এসে 80টায় ওই এনিমিটা বললো না ভাই। তারপর ওয়ান শট লাগালাম ভাই, এমন এক সাপের মধ্যে পড়ে গেছে ভাই। নিচের এনিমিগুলো দেখেন ভাই কি ক্যারেক্টার ইউজ করছে ভাই, বালের ক্যারেক্টারের জন্য ভাই এনিমি করেন যে আমার মারা দিল ভাই। তারপরে পরের মাসে চলে আসলাম ভাই, পরের মাসে চলে আসবে ভাই নতুন একটা টিমমেট ভাই, এই ওয়ান অনলি লিও ভাই, ভাইরা ভালো খেলা অন্তত বলছে ভাই, আগে টিমমেট হচ্ছে ভাই। ভাই এবার আমি ভাবলাম যে ভাই না ভাই এবার মিলে যাবো না ভাই, মিলে যে দুজন আছে ভাই মিলে যাবো না করে লাস্টে হ্যাঙ্গার আনলাম। আমি আমার টিমের বুঝাই করছি ভাই হ্যাঙ্গার থেকে আমার মনে করো যাবে চলে যাবো থেকে হালকা পাতলা লিড করে মনে করেন এর উপরে রাশ করবো বুঝছেন। এই যে যাওয়ার তাই কাজ আমার হ্যাঙ্গারে নামতেছি, হ্যাঙ্গারে নামার পরে আর বেশিক্ষণ দেরি করে নাই ভাই, ওখান থেকে একটা মনে করেন যে ওয়ান শট আর এক্সিডেন্ট পাই গেছি, এক্সিডেন্ট পাওয়ার পরে মনে করেন আমি এই দিক থেকে চলে যেতে। সামনে দেখি ভাই একটা ড্রোন আছে, ড্রোনটা ছাড়া পরে দেখি ভাই ড্রোনের তো ভাই দুটা এনিমি। আমি একটু মনে করেন যে আমরা ভাবতে পারি যে এনিমি আলো কই থেকে ভাই, আমরা মনে করেন যে হ্যাঙ্গার থেকে সরাসরি এখানে আসলাম আর দেখি এনিমি আগে পৌঁছে গেছে ভাই, যে সামনে দুটা এনিমি। আমার টিম মানে আমার বলতে আছে দেখেন এনিমি আছে ভালো করে খেলো। আমি আর দেরি করি নাই ভাই, তাড়াতাড়ি যাই ভাই ভেস্ট হেলমেট কিনা নিয়েছি, কিলানের পরে এনিমির উপরে রাশ দিব ভাবতেছি ভাই। দেখি ভাই একটা এনিমি আবার ওই দিক থেকে মনে করেন যে চলে গেছে ভাই, আর একটা এনিমি এখানে আছে ভাই। আমি আমার টিমমেটরা আসার জন্য অপেক্ষা করতেছি যে কখন আমার টিমমেট আসবে, কখন দেখতেছি আমার ওই যে আছে এনিমি টিমমেট আছে, সেই এনিমি টিমমেট আবার ওই দিক থেকে চলে যাইতেছে ভাই। আমি এখানে একটা টিমমেট এনিমি আছে, আমি ভাবতেছি যে এই এনিমির উপর রাশ মেরে দিই। পরে যাই ভাই কুদ থেকে ভাই হুমার মারছে, মারার পরে মনে করেন যে আমি এখন খেলে এনিমিটা খুঁজতেছি ভাই কই এনিমি। তারপর দেখি ভাই আমার টিমমেট যে আছে যে টিমমেটের মাথা লাল ভাই, আমি ভাবলাম যে হ্যাঁ ওই আমার টিমমেটের ওখানে এনিমি। পরে যায় দেখি ভাই আমার টিমমেট আবার নিচে নামার পরে এনিমি আছে, এনিমিরে ভাই সরাসরি নক করে দিচ্ছে ভাই। দেখছেন ভাই কি প্রিয় প্লেয়ার ভাই আমার টিমমেট। তারপরে আমি ভাই বললাম যে ভাই যেহেতু একটা এনিমি আছে আমি তাড়াতাড়ি যাই মনে করেন যে হিটলিশ মারি, আমার টিমমেটে বলতেছি ভাই তুমি আমি এই কিলটা আমারে দিও। তো যেই ভাবা সেই কাজ ভাই, আমি আর দেরি করতেছি না, যাই একটা হিটলিশ মারবো, হিটলিশ মারার পরে ভাই একটু কিল দিতে হবে ভাই, কিল দিতে হবে। তো হিটলিস্ট মারার পরে যে হিটলিস্টটা যে এনিমির কাছে পড়ে সেটা হলো ওই যেটা ফিনিশ করলাম সেটাই। তারপরে ভাই আমি ওখান থেকে এখানে চলে আসার পরে এনিমিটার মারমো, আমি আমার টিমমেটে বলতেছি ভাই আমার এই আর অন্য লোকেরা কিল দে ভাই।
কিন্তু আলার প্রতি আমার টিমমেট ভাই কোনো কথাই শুনতেছে না ভাই, একদম দেখেন ভাই ধাম ধুমকে খেলে ঢুকে গেল ভাই, দেখেন ঢুকে যাবে, ঢুকে যাওয়ার পরে ভাই দেখি এখানে দরজা আছে, দরজার এখানে ওয়াল মারা আছে ভাই, আমি ক্যারেক্টার ইউজ করলাম ভাই, এনিমি আবার উপরে ক্যারেক্টার ইউজ করছে, ক্যারেক্টার ইউজ করার পরে ভাই আমি একটা ওয়ান শট লাগাইছি, দেখেন ভাই আমার টিমমেট একদম মনে করেন যে একটা শট লাইগা ভাই কিলটা চুরি করে নিছে ভাই, এখন কি করবো ভাই বলেন। তারপরে ভাই আমি উপরের দিকে যাইতেছি ভাই, আমি একটু টিমমেটের উপর খেপে আসি ভাই, দেখি আবার সামনে নিবি ভাই, সামনে একটা স্কোয়াড ভাই, আমিও তো ভাই কোনো কথা নয় ভাই একদম সরাসরি রাশ মারা দিয়ে আসি ভাই, একদম মনে করেন যে ওয়ান শটের যে হবে রাশ দিয়া লাগে সে হবে ভাই। সামনে দেখি ভাই এনিমি নাই ভাই, কোথায় যেন চলে গেল ভাই, আমি এদিকেই দেখতেছি মনে হয় এদিকে এনিমি আছে ভাই, পিছন দিক থেকে ভাই একদম ধ্যাম ধুমকে ভাই দুটা শট লাগালো ভাই, আমি তো ভয় খেয়ে গেছি ভাই, ঘরের ভিতরে ঢুকছি ভাই, এনিমি আবার ওরে না ধরে ভাই আমার উপর সরাসরি রাশ মারা দিছে ভাই। তারপরে ভাই আমি এই ওয়ান শট দিয়ে মনে করেন যে এই এনিমিটারে মনে করেন দুটা মারা দিচ্ছি ভাই। তারপরে এখান থেকে এসে এই ঠিকানা পালাম ভাই, আমার টিমমেটও আবার ওইদিকে দুইজন মানে একটারে মারা দিচ্ছে ভাই। আবার নতুন করে ভাই হিটলিস্ট মারছি, হিটলিস্ট মারার পরে এই অবজারভেটিতে একটা প্লেয়ারের উপরে একটা সিঙ্গেল একটা প্লেয়ারের উপরে ভাই হিটলিস্ট পড়ছে ভাই, আমার টিমমেট এই এনিমিটারে দুইটা শট মারছে ভাই, শুনো আমি একটা শট মারছি ভাই, শট মারছি ভাই এনিমি মরে গেছে ভাই, আমার টিমমেট আর আমার বলতেছে ভাই সরি ভাই, কিল নিছে ভাই, একটা কিল আমিও নিছি ভাই, সমস্যা নাই মানে কোনো সমস্যা নাই ভাই, ভালো করে খেললেই হবে। তারপরে পুরো টিমমেট হলে হয়ে যা ভাই, আবার হিটলিস্ট মারছে ভাই, হিটলিস্ট মারছে ভাই, বেশ ভালো কথা ভাই, সামনে আমি এই আমার টিমমেটটা বলতেছি ভাই এই কিলটা আমারে দিতে ভাই, কারণ আমার টিমমেট আমারে কিলই দেয় নাই ভাই, বুঝছেন প্রথম দুটো মনে করেন কিল টিল মেরা নিছে ভাই। তারপরে ভাই আমি কোনো কথা নাই ভাই সরাসরি রাশ মারা দিছি ভাই, রাশ মারা দেওয়ার পরে দেখি ভাই মাকড়সা ক্যারেক্টার মারা দিছে ভাই, এমন একটা মানে প্যাসেলের মধ্যে পড়ে গেছি ভাই। তারপর আমার টিমমেটে বলতেছি ভাই একটা গুলিয়ে লাগাও না ভাই, এনিমি আবার ভাই এমন ম্যাক্স 7-এর ঠাইসা ধরছে ভাই, আমি একটা শট লাগাইছি ভাই, আবার মাকড়সা মারছে ভাই, কেমন একটা জ্বালা কৌ দেখি ভাই। তারপরে ভাই লাভ দিয়ে ভাই ওয়ান শট দিয়ে মারা দিছি ভাই এনিমিটারে। এইখানে আমাদের দুইজনেরই মনে করেন যে কিল উঠে গেছে ভাই, কিলের টাকা উঠে গেছে, এনটিপি উঠে গেছে ভাই। তারপরে আমরা এখান থেকে ওই বিমাশাক টিপের থেকে এখানে চলে আসি ভাই, প্ল্যান্টেশনে চলে আসি, প্ল্যান্টেশনে চলে আসার পরে আমার টিমমেট বলতেছে ভাই সামনে দুটো এনিমি, আমি গ্যাগুন ক্যারেক্টার ইউজ করার পরে সরাসরি রাশ মেরা দেয় ভাই, আমার টিমমেট ওইদিকে মনে করেন আমার পিছে কভার দিতেছে, আমি এক দুইটা শট মারলাম মরে গেল, ক্যারেক্টার ইউজ করার পরে দেখি আমার টিমমেট আবার ওই প্লেয়ারটারও মেরা দিছে ভাই, আমার পুরো টিমমেট হলো যা হয় ভাই। তারপর এখান থেকে ভাই আবার আমরা রাশে চলে যাই ভাই, এই নিচের দিকে আসছি ভাই, নিচের দিকে খালি এনিমি খুঁজতে আসি ভাই, কই এনিমি আছে ভাই, এনিমি খুঁজে পাই না ভাই। তারপরে ভাই আমি জানি না যে এখানে এই ছোটো ঘরে এনিমি আছে ভাই, আমি আমার টিমমেটের মাথা আমি কই এনিমি মনে হচ্ছেন দূর থেকে মারতেছে, পরে যায় দেখি না ভাই এরা এখানে ফাইট লইতেছে ভাই, আমি মনে করেন যে ভুল করে দিছি ভাই, এনিমি আমার টিমমেট না আসা পর্যন্ত মনে করেন যে ঘরের ভিতরে ঢুকে গেছি, দেখেন ভাই কেমন করে একটা হেডশট খেয়ে গেলাম ভাই, হেডশট খাওয়ার পরে এনিমি আর দেরি করে না ভাই, সাথে সাথে আমার ফিনিশ করে দিছে ভাই, কেমনটা লাগে ভাই বলেন। আমার এদিকে টিমমেট আছে ভাই, দেখেন ভাই ক্যারেক্টার ইউজ করছে, ক্যারেক্টার ইউজ করে মনে করো যে এনিমিরা বেশি ড্যামেজ দেওয়া লাগেনি ভাই, এমন একটা অবস্থা ভাই, কতটা ড্যামেজ দিয়ে দিচ্ছে ভাই, একদম কিল চুরি করে দিচ্ছে ভাই আমার টিমমেট ভাই। তারপরেও সমস্যা নাই ভাই, আমার টিমমেট লঞ্চ ব্যাট ধরে এখানে আসলো ভাই, দেখি ভাই লাল ঘরে একটা এনিমি, মোট 3টা স্কোয়াড বাঁচে আসছিলো ভাই। তারপর দেখেন ভাই ওরা দুইজন ওখানে ফাইট করে ভাই, ওরা দুইজনের মধ্যে একজনের মেরা দিবে ভাই। তারপর আমার টিমমেট যে খেলা দেয় ভাই, আমার টিমমেট মনে করেন এখান থেকে হিল করে নেওয়ার পরে ভাই গ্লোয়াল নিয়ে আগে যাবে ভাই, এই আগে যাওয়ার পরে ভাই ঢ্যাম করে ভাই M590 দিয়ে একটা হেডশট মারা দেয় ভাই, দেখেন ভিডিওটা, আমার টিমমেট ওরা সুযোগই দিবে না ভাই, দেখেন ভাই M590 দিয়ে আসলে ঢামকে হেডশট মারা দিল ভাই, একদম ম্যাচটা বুয়া হয়ে গেল ভাই। আমাদের ওই দিনে মোট প্রফিট ছিল 150 টাকার মতো ভাই, এবং আমি এক মাসের টোটাল হিসাব করব, টোটাল হিসাব যত টাকা হবে ভাই আপনাদের কাছে দিয়ে দিব ভাই ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।